থাইল্যান্ড শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, বরং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন দেশগুলোর মধ্যে অন্যতম। এজন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকরা। খুব অল্প সময়ে অল্প খরচে হাতের কাছে বিদেশ ভ্রমণ মানেই অনেকের কাছে এই থাইল্যান্ডের নামটি উঠে আসে। থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে নগর সংস্কৃতির আলাদা ঐতিহ্য আর বিচিত্র সব মানুষের জীবন আচরণ। আগামী 5 দিনের জন্য আমরা যাচ্ছি থাইল্যান্ড। ঘুরে দেখব ব্যাংককের দারুণ সব জায়গাগুলো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলুন শুরু করি আমার ঢাকা থেকে ব্যাংককের প্রথম দিনের ব্লগ। সকাল 6টা বাজে আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল 7টা বাজে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের ফ্লাইট ছিল 9টা 50-এ ইউএস বাংলাতে। এখান থেকে আমাদের লাগেজ চেকিংয়ের পর বোর্ডিং পাস নিয়ে নিলাম। এরপর আমাদের ইমিগ্রেশন শেষ করে এয়ার লাউঞ্জের দিকে রওনা হলাম। আমরা একটি জনপ্রিয় ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমাদের ভিসা এবং 5 রাত 6 দিনের একটি ট্যুর প্যাকেজ নিয়েছিলাম। আর এখন যে কোনো অথরাইজড ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই প্রসেসিংগুলো আপনারা করিয়ে নিতে পারেন। দিব্যজ্যোতি কোলে উঠবে না, একা একাই হেঁটে হেঁটে যাবে। আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে এসেছিল, হাতে বেশি সময় ছিল না। অনেক সকালে রওনা দেওয়াতে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা এখান থেকে অল্প কিছু ব্রেকফাস্ট সেরে বোর্ডিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এই এয়ারবাসে উঠে পড়লাম। আমাদের বিমানটি একটু দূরে থাকাতে আমাদের এই এয়ারবাসে করে বিমানের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। এখান থেকে ফাইনাল চেকিংয়ের পর আমরা বিমানে উঠলাম। দিব্যজ্যোতি কোনোভাবেই কোলে উঠবে না, সে একা একাই সব জায়গায় হেঁটে উঠবে। তো ফাইনালি আমরা আমাদের সিটে বসে পড়েছি। আমাদের সফর সঙ্গী হিসাবে আছে সোহাগ ভাই, তাপসের কলিগ। আমরা উইন্ডো সিট পেয়েছিলাম, আর প্লেনের ভিতরে উইন্ডো সিট পেলে একটু আলাদা শান্তি লাগে। এই হচ্ছে বিমানের ভেতরের অবস্থা। অনেক সিটই সেদিন খালি গিয়েছিল। বিমানটি কিন্তু বেশ বড়। দিব্যজ্যোতি অনেক সকালে ঘুম থেকে ওঠাতে প্লেনে উঠেই ঘুমিয়ে পড়েছে। যথারীতি 9টা 50-এ আমাদের প্লেন টেক অফ করলো ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেতে আমাদের সময় লেগেছে মাত্র 2 ঘন্টা 30 মিনিট। যেহেতু বাংলাদেশ থেকে ব্যাংককের সময় 1 ঘন্টা এগিয়ে, তাই ব্যাংকক টাইম 1টা 20-এ আমাদের প্লেন সুবর্ণভূমিতে ল্যান্ড করলো। 30,000 ফুট উচ্চতায় আমাদের প্লেন উড়তে শুরু করলো। প্লেন যখন উপরে উঠতে শুরু করলো তখন নিচেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি না করে আমি পারলাম না। দেখতে দেখতে আমরা মাঝ আকাশে চলে এলাম। এখন আর উপর থেকে নিচের কিছুই দেখা যাচ্ছে না। আমরা যখন মধ্য আকাশে উঠছি তখন আমাদের লাঞ্চ দিয়ে গেল। খাবারের আইটেমে ছিল ফ্রাইড রাইস, চিকেন কারি, পেস্ট্রি কেক, আর ছিল পায়েস। আর চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ছিলই, যে যেমন পছন্দ করে। তবে খাবারটা ভীষণ গরম ছিল, যার কারণে আমি ঠিক করে খেতে পারিনি। দিব্যজ্যোতি ঘুম থেকে উঠে গিয়েছে আর জানলা দিয়ে মেঘগুলোকে হাই বলছে। আমরা প্রায় কাছাকাছি এসে গিয়েছি, আর কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করব। আমরা থাইল্যান্ডের মাটিতে এসে গিয়েছি। উপর থেকে অসাধারণ একটা ভিউ দেখছিলাম। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। উপর থেকে স্বচ্ছ কাচের মতো দেখা যাচ্ছিল। সাদা মেঘগুলো তুলোর মতো ভেসে বেড়াচ্ছিল। উপর থেকে সম্পূর্ণ নতুন একটা দেশকে দেখছিলাম।
দিব্যজ্যোতি তেমন কোনো ডিস্টার্ব করেনি। প্রথম দিকে একটু কান্না করেছিল, সেটা ওর ঘুমের জন্য। ঘুম থেকে উঠে সে চুপচাপই ছিল, কার্টুন দেখছিল। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম সম্পূর্ণ নতুন একটা দেশ দেখব বলে। তো ফাইনালি আমাদের প্লেন ল্যান্ড করলো ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। অ্যান্ড ওয়েলকাম টু সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আকাশটা বেশ পরিষ্কারই দেখছিলাম, হঠাৎ কোথা থেকে এই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ আগেও আকাশটা কতটা পরিষ্কার দেখলাম। আমরা প্লেন থেকে নেমে পড়েছি, এখন এখানকার ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এখানে দিব্যজ্যোতির বায়না চলছে, সে আবার উঠবে। তো এখানকার ইমিগ্রেশন খুব সুন্দরভাবেই আমরা ক্রস করলাম। ছোট বেবি আছে দেখে আমাদেরকে লাইন থেকে ডেকে নিয়ে আগে আগে ছেড়ে দিল। ইমিগ্রেশনে আমাদের কোনো প্রশ্নই করেনি, শুধু ছবি আর ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। এখান থেকে আমাদের সিম কার্ড কিনে নেওয়া হচ্ছিল। জাস্ট 15 দিনের একটি আনলিমিটেড প্যাকেজ নিয়ে নেওয়া হয়েছে। আমাদের লাগেজ আসতে একটু দেরি হচ্ছিল, তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের লাগেজ আসতে শুরু করলো আর আমরা আমাদের লাগেজ কালেক্ট করে নিলাম। লাগেজ কালেক্ট করার পর আমরা এক্সিট গেটের দিকে যাচ্ছি। বাইরে অনেকেই অনেকের জন্য নেমপ্লেট হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আমরা যেহেতু এজেন্সির মাধ্যমে সবকিছু করেছি, তাই এজেন্সির লোক আমাদের রিসিভ করার জন্য নেমপ্লেট হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এই যে এখানে ইনি তাপস চক্রবর্তী নেমপ্লেট হাতে নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। এই দিন প্রচুর দেশ বিদেশি পর্যটক থাইল্যান্ডে এসেছে। এয়ারপোর্টে সেদিন প্রচণ্ড লোকের ভিড় ছিল। আর সুবর্ণভূমি এয়ারপোর্ট সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, অসম্ভব সুন্দর একটি জায়গা। দেখুন কি পরিমাণ লোক সেদিন এসেছে। এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে উঠছি, হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা হব। যিনি নেমপ্লেট নিয়ে দাঁড়িয়েছিল তিনি আমাদের গাড়ির ড্রাইভার। আমাদের হোটেলটি ব্যাংককের সুকুমভিত এরিয়াতে। এয়ারপোর্ট থেকে যেতে প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে। আমরা 5 দিন এই সুকুমভিত এরিয়াতেই থাকব। এখন আমরা ব্যাংককের সাইট সিনগুলো দেখতে দেখতে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। এখন বলি আমাদের ফ্লাইট চার্জ এবং ভিসা করতে কত টাকা লেগেছিল। ফ্লাইট চার্জ ছিল জনপ্রতি 32,000 টাকা, আর আমাদের বেবির ক্ষেত্রে ইনফ্যান্ট চার্জ হিসাবে 10% নিয়েছিল, আর ভিসা করতে জনপ্রতি 5,500 টাকা করে লেগেছিল। রাস্তার সিনারিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, আমার ক্যামেরায় ততটা সুন্দরভাবে ওঠাতে পারিনি। দিব্যজ্যোতি খুব সুন্দরভাবেই জার্নিটা এনজয় করলো, কোনো রকম কোনো কান্নাকাটি করেনি। এখানকার রাস্তাঘাটগুলো দেখতে বেশ চমৎকার লাগছিল।
আমি শুধু দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমরা হোটেল অ্যাম্বাসেডরে থাকব, কিন্তু আজকে অ্যাম্বাসেডরে অ্যাকোমোডেশন না পাওয়াতে আমরা অন্য একটি হোটেলে আজকের দিনটা থাকব। আগামীকাল আমরা অ্যাম্বাসেডরে শিফট করব। যে হোটেলে থাকব সেটাও সুকুমবিট এরিয়াতে অ্যাম্বাসেডর হোটেলের পাশেই। গল্প করতে করতে আপনাদের ব্যাংককের রাস্তাগুলো দেখাচ্ছি। গান শুনতে শুনতে এরকম রাস্তার সাইট সিন দেখতে অসাধারণ লাগে। আমরাও গান শুনছিলাম আর সাইট সিনগুলো উপভোগ করছিলাম। ব্যাংককের সাইট সিনগুলো দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। এই যে হোটেল লি ফিনিক্স, এই হোটেলটিতেই আমরা থাকব। এটা একটি 3 স্টার হোটেল। আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। হোটেলের দ্বিতীয় তলাতে রিসেপশন রয়েছে, ওখান থেকে আমরা চেক ইন করলাম। এবার একটু আপনাদের হোটেল ভিউটা দেখাই। রিসেপশনটা বেশ বড়, বাইরে থেকে বোঝাই যায় না যে ভেতরে এতটা বড়। আমরা চলে এসেছি 4র্থ তলায়, এখানেই আমাদের রুম। এখন আমরা আমাদের রুমে ঢুকব। তো রুমে ঢুকেই রুমের ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এখানে ওয়াশরুম রয়েছে, এদিকে বেশ বড়সড় একটি ক্যাবিনেট রয়েছে। ক্যাবিনেটের ভিতরে জামাকাপড় রাখার জন্য যথেষ্ট স্পেস রয়েছে। এখানে একটি সেফটি লকার রয়েছে। নিচের দিকে ছোট্ট একটি ফ্রিজ রয়েছে। এদিকে একটি ডাবল বেড রয়েছে, রুমটা বেশ বড়। এপাশে একটি ওয়ার্ক স্টেশন রয়েছে। এদিকে বড় একটি মিরর এবং টিভি রয়েছে। এপাশে একটি উইন্ডো রয়েছে, উইন্ডোটা একেবারেই ছোট। এখান থেকে বাইরের কিছু অংশ দেখা যাচ্ছিল। এখন বাজে বিকাল 5টা, আর আমরা বেরিয়ে পড়েছি ব্যাংককের ফেমাস একটি মার্কেট রাচাতার উদ্দেশ্যে। আমরা দূরে কোথাও আজকে ঘুরতে যাব না, তাই কাছাকাছি এই মার্কেটটিকেই বেছে নিলাম। আর চলতে পথে ব্যাংককের সাইট সিনগুলো দেখতে অসাধারণ লাগছিল। এখানে যাতায়াতের জন্য ট্যাক্সি এবং টুকটুক অ্যাভেলেবেল, একটু দামাদামি করে উঠতে হবে। মার্কেটটা বেশি দূরে নয়, কাছেই ছিল। এটা বেসিক্যালি নাইট মার্কেট, সন্ধ্যার পরেই বেশি জমজমাট হয়। আর ব্যাংককে অসংখ্য নাইট মার্কেট রয়েছে। কোনো কোনো নাইট মার্কেট সপ্তাহে 1 দিন বা 2 দিন বসে। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মার্কেটে। এই যে রাস্তার 2 পাশ থেকে মার্কেট শুরু হয়েছে। এই মার্কেটে বেশি দামের জিনিসের পাশাপাশি সস্তায়ও অনেক জিনিস রয়েছে। চলুন মার্কেটের ভিতরে একটু ঘুরে দেখাই। এখানে যা দেখবেন সবই কিনতে ইচ্ছা করবে। কিছু কিছু দোকানে প্রচুর দাম।
আমরা এখানে ঘুরে দেখলাম আর টুকিটাকি কেনাকাটা করে বাইরে বেরিয়ে গেলাম। এখন রাত 8টা বাজে। আমরা পায়ে হেঁটেই সামনের দিকে এগোলাম। হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল, কারণ আমরা সবকিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। দিব্যজ্যোতিও হাঁটতে খুব পছন্দ করছিল, আর খেলনার দোকানে যেয়ে ও খুব বায়না করলো খেলনাগুলো তাকে কিনে দিতেই হবে, তাই ওই খেলনাগুলো হাতে নিয়েই ঘুরছে। আমরা পুরোটা পথ যে হেঁটে হেঁটে এসেছি তা কিন্তু নয়, কিছুটা পথ আমরা দেখার জন্য হেঁটে হেঁটে এসেছি, বাকিটা আমরা একটি টুকটুক ভাড়া করে তারপরে গিয়েছি। অনেক সুন্দর লাগছে রাতের ব্যাংকক দেখতে। হাঁটতে হাঁটতে দেখা মিলল থাইল্যান্ডের এই কারুকাজ খচিত মন্দিরটি। এখন রাত 9টা বাজে। আমরা চলে এসেছি লিটল স্পাইসি এই রেস্টুরেন্টটাতে। এখানে আমরা ডিনার করব। এটা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে সব ধরনের বাঙালি খাবার দাবার পাওয়া যায়। এটা অ্যাম্বাসিডর থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তো এই যে আমাদের রাতের খাবার চলে এসেছে। মেনুতে ছিল তেলাপিয়া মাছ ফ্রাই, ঘন ডাল আর ছিল ভাজি। আর খাবারের টেস্ট অসাধারণ ছিল। তেলাপিয়া মাছটা যত ছোট দেখা যাচ্ছে ততটা ছোট নয়, এটা অনেক বড়, আমরা 3 জনে শেষ করতে পারিনি। আর এই হোটেলের সামনে অসংখ্য ফ্রুটসের দোকান। আমরা এখান থেকে কিছু ফ্রুটস কিনে নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। কেমন লাগলো আমার আজকের ব্লগটি জানাতে ভুলবেন না। দেখা হবে থাইল্যান্ডের দ্বিতীয় দিনের ইন্টারেস্টিং একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।